আপনারা দেখছেন শিলিগুড়ি এক্সপ্রেস। জলপাইগুড়ি শহরে ঘিরে চিতাবাঘের আতঙ্ক। পাটকাটা কালিয়াগঞ্জ এলাকায় ফের চিতাবাঘের আতঙ্ক ছড়ালো। গ্রামবাসীরা দাবি করছেন রাতে বাঘ দেখেছেন। বন দপ্তর এলেও সে সময় বাঘের দেখা মেলেনি, তবে পরে পায়ের ছাপ মেলায় খাঁচা বসানো হয়েছে। বেশ কিছু সময় ধরে একেবারে শহর লাগোয়া এর অঞ্চলে বারবার চিতাবাঘের উপস্থিতির কথা উঠেছে স্থানীয়দের মুখে। তবে যেহেতু এখনো পর্যন্ত 3টে ছাগল শিকার করে নিয়ে গেলেও সচক্ষে দেখতে পাননি বা ফটো ওঠেনি, সে কারণে ধোঁয়াশা থেকে ঘনীভূত হচ্ছে আতঙ্ক। ঘটনা প্রসঙ্গে স্থানীয় বেলাকোবা অঞ্চলের রেঞ্জ অফিসার উত্তম রায় বলেন, 4-5 দিন ধরে এই অঞ্চলের মানুষ চিতাবাঘ দেখেছে বলে আমাদের জানিয়েছে। আমরা সব সময় খবর পেয়ে ছুটে এসেছি। আজ খাঁচা পেতে রাখা হচ্ছে। অপরদিকে এলাকাবাসী জানান, বন বিভাগ একটি ছাগলের ব্যবস্থা করতে বলেছে। আজকে সন্ধ্যের মধ্যে আমরা সেটির ব্যবস্থা করে দিচ্ছি, যেটি টোপ হিসেবে খাঁচায় দেওয়া হবে। আমি রেঞ্জ অফিসার বেলাকোবা স্পট নামাই দিল। হ্যাঁ, বলছিলাম কি ধরা পড়েছে আজকে, কোথায় আসছেন এখানে কি? ধরা পড়েনি, আমরা 4-5 দিন ধরে এই যে কালিয়াগঞ্জের কিছু লোক আমাদের কাছে ইনফর্ম করছিল যে এখানে নাকি একটা লেপার্ড ঘোরাফেরা করছে। হ্যাঁ, সেই আমরা ওই পাবলিকের অনুরোধে আমরা আজকে এখানে একটা খাঁচা বসে দিয়ে গেলাম। কতদিন থেকে দেখা যাচ্ছে, কতগুলো এখানে আছে? ওনারা তো বলছে যে 5-7 দিন থেকে দেখা যাচ্ছে। কতগুলো আছে সেটা তো আমরা বলতে পারবো না। ওনারা নাকি একটাই দেখেছে, আমরাও পায়ের ছাপ পেলাম। হ্যাঁ, সবার সঙ্গে কথা বলে, গ্রামবাসীর সঙ্গে কথা বলে আমরা গ্রামবাসীরা প্লাস আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের স্টাফ সবাই মিলে আমরা এখানে খাঁচাটা বসালাম। কালকেও তো দেখা গেছে। না, শুনেছি আমরা কালকে দেখা গেছে, পাবলিকই বলেছে, সেই জন্যই তো আজকে খাঁচাটা বসানো হলো এখানে। আপনারা তো অ্যাওয়ারনেসও করছেন। হ্যাঁ, অ্যাওয়ারনেস করছি, সবাইকে পটকা দেওয়া আছে, গ্রামবাসীকে বলাও আছে, আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, যদি কোনো অসুবিধা হয় আমাদেরকে ফোন করে ইমিডিয়েট ফোন করে জানাবে। কোথা থেকে আসছে মনে করা হচ্ছে এই এটা বাঘ? তো এখানে যে মনে হচ্ছে চা বাগানে হয়তো এখানে কোথাও আছে আর কি। তো বড় চা বাগান, সামনে তো জঙ্গল আছে। হ্যাঁ, সামনে তো জঙ্গল আছে, প্লাস প্লাস চা বাগানেও হয়তো থাকতে পারে এখানে। আমরা তো সেটা আইডিয়া করতে পারি না। চারিদিকে তো জঙ্গল, এদিকে চা বাগান, ওইদিকে আপালচান জঙ্গল আছে। এখন কোন দিক থেকে এসেছে সেটা তো আমরা সঠিক বলতে পারবো না। বেরোচ্ছে কয়েকটা বাড়ি থেকে, 3টা বাড়ি থেকে ছাগলও নিয়ে গেছে। তো এইভাবে ঘোরাঘুরি করছে। আমরা সেই খবর পেয়ে আমাদের বোদাগঞ্জ রেঞ্জ অফিসারকে খবর দিতাম, তারা আসলো। এসে অনেক কদিন ধরে দেখে যাচ্ছে, যখনই দেখা যাচ্ছে তখনই ওনারা আসতেছেন। হ্যাঁ, ভেরিফিকেশন করে যাচ্ছেন, বোম টোম দিয়ে যাচ্ছেন, প্লাস এলাকার লোকজনকে জানিয়ে যাচ্ছেন যে কীভাবে সতর্ক থাকতে হবে, কীভাবে। আমরা তো এই এলাকায় বাঘ এবং অন্যান্য জীবজন্তুদের থেকে অপরিচিত। হ্যাঁ, ফরেস্ট এরিয়া যারা থাকে তারা হয়তো জানে কীভাবে কী করতে হবে, কিন্তু আমরা তো অপরিচিত। তারা যথেষ্টভাবে আমাদেরকে হেল্প করছেন। তারা এসে আমাদের এখানে অ্যাওয়ারনেস ক্যাম্প করে যাচ্ছেন, সবাইকে বাড়ি বাড়ি বলে যাচ্ছেন কীভাবে রাত্রেবেলা থাকতে হবে। হ্যাঁ, রাত্রেবেলা যাতে কেউ সহজে বাড়ি থেকে বের না হয়। হ্যাঁ, তারা অনেকটা আমাদেরকে হেল্প করে যাচ্ছেন বলছেন। তো কালকে হঠাৎ করেই আবার আমাদের এই গুয়াবাড়ির পরেই একটা চান্দিয়াপাড়া আছে, চান্দিয়াপাড়া এলাকায় হ্যাঁ রাত্রেবেলা একজন মাছ ধরতে গেছিলো। সেই মাছ ধরতে গিয়ে সে নাকি বাঘ দেখতে পেয়েছে। তারপর আমি কালকে ছিলাম না, ওনারা ফরেস্ট ডিপার্টমেন্টকে ফোন করছেন। ফোন করার পরে ওনারা আজকে আমাদের অনেক দিনের রিকোয়েস্ট, যেটা খাঁচার ব্যবস্থা নিয়ে ওনারা করে দিয়ে গেলেন। তো আপাতত খাঁচার ব্যবস্থা করে দিয়ে গেছেন। ওনারা সন্ধ্যাবেলা আসবেন, এসে যেভাবে খাঁচাটা বসানোর দরকার, ছাগল দেওয়া দরকার, সেইভাবে ওনারা বলে গেছেন যে আমরাও একটা ছাগলের ব্যবস্থা করে দিচ্ছি সন্ধ্যাবেলার মধ্যেই। তারা এসে তারা এই কাজে খুব পটু, তারা কীভাবে রাখবেন, কীভাবে কী করবেন, তারা ওটা করে দিয়ে যাবেন আজকে।